কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ঘোষণা করা হবে সবর করনেওয়ালারা কোথায়, ধৈর্য ধারণকারীরা কোথায়। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে যখন বলা হবে ও সবরকারীরা তোমরা কোথায়, দাঁড়িয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে সেই সকল লোক হলো যারা সবরের এই তিনটি শাখা নিজের বাস্তব জীবনে আমল করেছে। আর ভাইরা যেন শুনতে হবে, বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম শুরু থেকে শুরু করে আজও পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে সব রকমের হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত রাখার পর 2 নম্বরে সবরের যেটা শাখা, সেটা হচ্ছে আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর যত নির্দেশ আছে, সমস্ত নির্দেশ, সমস্ত হুকুম আকাম পালন করার জন্য নিজেকে বাধ্য করা। নিজেকে বাধ্য করা, কথা বলে নিজেকে। আল্লাহ পাক বলছেন নামাজ পড়ো, নফস বা প্রবৃত্তি বলতেছে এখন ঠান্ডা, এখন থাক, কিন্তু আপনাকে কি করতে হবে? নামাজে বাধ্য করতে হবে। সুদ হারাম, সুদ থেকে বিরত থাকতে হবে। ঘুষ হারাম, ঘুষ থেকে বিরত থাকতে হবে। আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুম পালনে নিজেকে বাধ্য করতে হবে। এটা হচ্ছে আজ সবরের 2 নম্বর অর্থ। বুঝতে পারতেছেন? আমি কি এই ওয়াজ থেকে ঘটনা ধরবো নাকি? ঘটনা ধরবো? আমি ঘটনা পারি, ঘটনা এমন ঘটনা ধরবো চোখের পানি বের করবেন, কিন্তু কোনো লাভ হবে না। আমি কোরআনের ব্যাখ্যা দিতেছি, কোরআন ওই জালিকাল কিতাবুল লা রাইবা ফি করে 1000টা খতম দিয়ে কোনো লাভ নেই। কারণ কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন আছে মানুষকে পরিবর্তন করার জন্য। এখন যদি বলেন তো কোরআনের আলোচ্য বিষয় কি? আপনি এখানে যারা আছেন বলেন, কোরআন যে আল্লাহ নাজিল করছে কোরআনের মূল বিষয় কি? বলেন, 500 টাকা পুরস্কার দিব। কেউ জবাব দিতে পারলেন না। কোরআনের মূল বিষয় হচ্ছে মানুষের চরিত্র পরিবর্তন করা। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। কোরআনের বিষয়বস্তু হচ্ছে মানুষ। কোরআন কিন্তু ওই গরু ছাগলের জন্য আসে নাই, আর কোরআন মরা মানুষের জন্য আসে নাই। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু, এটি একটি কিতাব, এটি নাযিল করা হয়েছে, এটি অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য হলো, কোরআনুল কারীম নাযিল করার উদ্দেশ্য হলো মানব জাতিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। মানুষকে অন্ধকার থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া। মিনাজ যুলুমাত মানে অন্ধকার, আর ইলান নূর মানে হলো আলো। এখানে অন্ধকার মানে রাতের অন্ধকার, আর গর্তের নিচে আর পানির নিচে অন্ধকার নয়। এখানে অন্ধকার মানে বোঝা হয় যে সমস্ত পাপ। আর কোরআন এসেছে, একজন মানুষ যখন পাপ করবে, অন্যায় করবে, জুলুম করবে, আর কোরআন ওই মানুষের পরিবর্তন নিয়ে আসবে। একটা সমাজের মধ্যে যখন অন্যায় থাকবে, ওই সমাজ, কোরআন এসেছে ওই সমাজকে অন্যায় দূরীভূত করে ওই সমাজকে একটা আলোকিত সমাজ বানাতে। ঠিক কিনা বলে? তাহলে আমি বলতেছিলাম, 1 নাম্বার হচ্ছে নফস এবং প্রবৃত্তিকে সব রকমের হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত রাখা। 2 নাম্বার হলো আল্লাহর ইবাদতে নিজেকে বাধ্য করা। 3 নাম্বার হলো মানুষ যখন কোনো বিপদ এবং মুসিবতে পড়বে সব সময় আল্লাহর উপর আস্থা এবং ভরসা রেখে ধৈর্য ধারণ করবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ঘোষণা করা হবে সবর করনেওয়ালারা কোথায়, ধৈর্য ধারণকারীরা কোথায়। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে যখন বলা হবে ও সবরকারীরা তোমরা কোথায়, দাঁড়িয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে সেই সকল লোক হলো যারা সবরের এই 3টি শাখা নিজের বাস্তব জীবনে আমল করেছে। আর ভাইরা যেন শুনতে হবে, বুঝতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে যত